হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। রাঙা বৃন্দাকে ফোন করেছে। বৃন্দা তখন গাড়ির সামনে। বৃন্দা বলছে, বাহ, রাঙা তো আমাকেই ফোন করেছে, খাপে খাপ মিলে যাচ্ছে একেবারে, খুব ভালো খুব ভালো। তখন ফোনটা রিসিভ করে, বলে, হ্যাঁ রাঙা বল, আমরা মেলায় এসেছি, তুই কি মেলায় এসেছিস? আসলে না, আমরা কেউ ফোনটা নিইনি, গাড়ির মধ্যেই রেখেছি, মেলা তো কোন সময় ভিড়ে পড়ে যাবে বা চুরি হয়ে যাবে সেই জন্যে। তো আমি জল খেতে এসেছিলাম, এখন তোর ফোন দেখে রিসিভ করলাম। তখন বলছে, বল কি হয়েছে? রাঙা বলছে, তুই সবাইকে নিয়ে জেলা হাসপাতালে চলে আয়। ততক্ষণে পেছনে কিন্তু সবাই এসে পড়েছে। বলছে, কেন, কি হয়েছে? বলছে, বড়বাবুর গলায় তীর বেঁধে গেছে। এটা শুনে বৃন্দাও অবাক হয়ে যাওয়ার অভিনয় করছে আর বলছে, ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। বৃন্দার কথা শুনে কিন্তু সবাই অবাক হয়ে যায়। বলে, কি, বাবার গলায় তীর লেগেছে? একলব্য বলছে, বলে হ্যাঁ। বৃন্দা এবার বাড়িয়ে চাড়িয়ে বলে, রাঙা বলছিল যে রাঙার কাছে নাকি তীরটা বিঁধে গেছে। রাঙা রাঙা বলছিল যে আমার কাছে আমার ভুলেই তীরটা বড়বাবুর গলায় গিয়ে মানে বিঁধেছে। এইভাবে এইভাবে বলে দিল সবাইকে কথাটা। একলব্য বলছে, বাবা তো ঘরে ছিল, তাহলে তীরটা লাগলো কি করে? বলে, আমি কিচ্ছু জানি না, আমাদের এই মুহূর্তে এক্ষুনি জেলা হাসপাতালে যেতে হবে, বৃন্দা বলছে। এবার সবাই মিলে গাড়িতে উঠেছে আর বৃন্দা বাইরে বাইরে শয়তানি হাসি হাসছে আর মনে মনে বলছে, এবার তোর কি হবে রে রাঙা? এবার সবাই জানবে যে তোর ছোড়া তীরেই বাবার এরকম অবস্থা হয়েছে। একলব্য তোকে বাড়ি থেকে জাস্ট বের করে দেবে, এবার তোর কি হবে, এরকমটা ভাবছে। এদিকে রাঙা আর সত্যজিৎ মিলে হসপিটালে ভর্তি করছে তার শ্বশুরমশাইকে। আর সেই মুহূর্তে কিন্তু মিডিয়া এসে গেছে। মিডিয়াতেও একই কথা অ্যানাউন্স হচ্ছে, রাঙামতির ছোড়া তীরেই নাকি ওর শ্বশুরমশাই আহত হয়েছে। আর রাঙামতি নাকি একটা মিশনে এসেছিল, মানে কিছু মেয়ে পাচার করা হচ্ছিল মেয়েদেরকে, তাদেরকে বাঁচাচ্ছিল, সেই মিশনে থাকাকালীন নাকি তার বাবার গলায় তীর ছোড়ে, আর সেই তীরেই নাকি তার শ্বশুরমশাই আহত হন। এইভাবে কথা বলছে। বলছে, কলকাতার বাসিন্দা নবারুণ বসু বাঁচবে কি মারা যাবে সেটা আমরা জানি না, জেলা হাসপাতালে তার চিকিৎসা সম্ভব কিনা সেটাও আমরা জানি না। রাঙা বলছে তার শ্বশুরমশাইকে, একটু শান্ত হ, দেখবি কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। দেখছি এদিকে হাত টাত রক্তে ভরে গেছে একদম। এবার রাঙামতি এইসব দিকে তো আর সহ্য করতে পারছে না। তখন সত্যজিৎ রাঙামতিকে সামলাচ্ছে, দেখবে কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। ডক্টর ট্রিটমেন্ট করছেন। ডক্টর বলছেন যে পেন কিলার ইনজেক্ট করতে হবে এক্ষুনি। আর রাঙার সত্যজিৎকে এসে বলছে যে, দেখুন, আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে ওরকম সেট আপ নেই, ওনাকে এক্ষুনি মাল্টিন্যাশনাল হসপিটাল, মানে অন্য জায়গাতে রেফার করতে হবে, কারণ ওনার অপারেশন করতে হবে, সার্জারি। এই মুহূর্তে যেই জায়গাটাতে তীরটা ঢুকেছে সেই জায়গাটাতে কেটে তীরটাকে বের করতে হবে, তার কারণ তীরটা টেনে বের করা গেলে অনেক ব্লিডিং হবে। এমনিতেই ভোকাল ক্লাস কর্ডটা নষ্ট হয়ে গেছে যা দেখে মনে হচ্ছে। এরপরে তীরটা টেনে বের করলে অনেক ব্লিডিং হলে ওনাকে বাঁচানো যাবে না। এরপরে উনি কথা বলতে পারবেন কিনা এটা নিয়েও সন্দেহ আছে। রাঙা তো একদম শুনে চিৎকার করছে, না এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা কি বলছিস তুই, একদম হতে পারে না। ডক্টর বলছে, আমি আমাদের হসপিটাল সুপারকে ফোন করেছি, উনি এক্ষুনি আসছেন, তারপর দেখা যাক উনি কি বলেন। সত্যজিৎ বলছে, রাঙা একটা কথা বলো তো, মানে উনি কি করে জানলেন? ওনার তো জানার কথা ছিল না, এই মিশনের ব্যাপারে তো শুধু আমি আর তুমি জানতাম। রাঙা বলছে, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমাকে শুধু একটা কথা বল যে আমি মাকে কি বলবো, মাকে কি করে জানাবো। তো রাঙা তো বলেই যাচ্ছে যে কি করব আমি, বল, আমার জন্য আজকে বড়বাবুর এত বড় একটা ক্ষতি হয়ে গেল। ওদিকে হসপিটালে একলব্য আর তার পরিবার এসে হাজির। তো মিডিয়া তাদের ঘিরে ধরেছে, আপনাদের বাড়ির বউ এরকমটা কি করে করতে পারে, এত বড় একজন তীরন্দাজ, ওনার হাতে অ্যাক্সিডেন্ট কি করে হতে পারে। তো এবার তো বৃন্দা বাহানা, ও মা গো কি হলো, এবার এবার বাবাকে কি করে বাঁচাবো, হ্যান ত্যান করে বাহানা শুরু করে দিয়েছে। ওদিকে রাঙা আসছে। ওদিকে রাঙাকে গিয়ে অদিতি আর পাঞ্চালি জড়িয়ে ধরে, কাঁদতে থাকে সবাই। ওদিকে সত্যজিৎ বলতে চায় যে আমি আপনাকে সব বুঝিয়ে বলছি, আপনার হয়তো অবাক লাগছে। তখন সত্যজিৎকে হাত দিয়ে থামিয়ে দেয় একলব্য। এবার রাঙামতিকে চিৎকার করে জিজ্ঞাসা করছে একলব্য, তুমি তীর ধনুক নিয়ে ওই জঙ্গলে কি করতে গিয়েছিলে? কাল রাত্রে তুমি ওখানে কি করছিলে বলো? আমার বাবার গায়ে তীর লাগলো কি করে, বাবা ইনজিওর্ড হলো কি করে, আমাকে উত্তর দাও, আমার জানার দরকার আছে। ওই জঙ্গলে তুমি কি করতে গেছিলে, কাকে ধরতে গিয়েছিলে, বাবা ওই জঙ্গলে গেল কি করে? গলা ফাটানো চিৎকার করে ওঠে, আনসার মি। একলব্য। সবাই অবাক হয়ে যায়। বলছে, মিস্টার বোস উত্তর দাও, মানে মিস্টার বোস বলছে আর কি, যে মিস্টার বোস আমার কথাটা শুনুন আগে, আমি বলছি আপনাকে পুরো কথাটা বুঝিয়ে। আর একলব্য রাঙাকে বলছে, উত্তর দাও, কি হলো উত্তর দাও। বৃন্দা বলছে, আপনি কি বুঝিয়ে বলবেন সত্যজিৎ বাবু, কি বুঝিয়ে বলবেন বলুন তো? আপনার সঙ্গে রাঙা কি এখানে কোনো মিশনে এসেছে? বাইরে ওরা সবাই বলাবলি করছে, ওই সহদেব বলে একজন মেয়ে পাচারকারী, তাদেরকে ধরতেই নাকি আপনি রাঙার সাহায্য নিচ্ছিলেন, রাঙাকে নাকি আপনারা ইউজ করছেন, সেই জন্য রাঙা জঙ্গলে গিয়েছিল। আর রাঙা, তুই জঙ্গলে গিয়েছিলি, আমাদেরকে এখানে জামাই আদরের নাম করে নিয়ে এসে তুই জঙ্গলে গিয়েছিলি? একলব্য বলছে, উত্তর দাও রাঙামতি, আমার বাবা কেমন আছে, কি হয়েছে আমার বাবার?
রাঙা বলছে একটু শান্ত হ, আমার কথাটা একটু শোন। তখন বলছে একদম চুপ করো, আমি যেটা বলছি সেটার উত্তর দাও। বৃন্দা বলছে আমার তীর একেবারে মৌচাকে ঘা দিয়েছে, এবার দেখ রাঙা কেমন লাগে। একলব্য বলছে তার মানে তুমি ওই যে কি সব বলছে মিশন, ওখানে গিয়েছিলে কালকে রাত্রে, ভেবেছিলে আমি ঘুমিয়ে গেছি কোনো টের পাবো না, তাই না রাঙামতি? কিন্তু আমার ঘুম ভেঙে যাওয়াতে তুমি ফিরে এসে আমাকে মিথ্যে কথা বলেছো। রাঙামতি বলছে আমার কথাটা একবার শোন, বলে কি শুনবো, আবার একটা মিথ্যে গল্প দাঁড়িয়ে তুমি আমার সামনে বলবে আর সেটা শুনতে হবে আমাকে, যেরকম করে কালকে রাত্রে বলেছিলে। সত্যজিৎ মনে মনে বলছে আজ শুধু আমার জন্য রাঙামতিকে সবাই ব্লেম করছে। অঙ্কুর একলব্যকে বলছে প্লিজ, এখানে মিডিয়া রয়েছে, লাইভ কভারেজ চলছে, এখানে কিছু বলো না প্লিজ। পাঞ্চালিও চুপ করতে বলছে। পাঞ্চালি বলছে আর রাঙা আমি মানছি তুই কোনো কাজে এসেছিস, কিন্তু একবার জানাতে পারতি তো, বল জানাতে পারতি তো। একলব্য বলছে একটা কথা শুনে রাখো রাঙামতি, আমার বাবার যদি কিছু হয় আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না। রাঙামতি শুনে অবাক। রাঙামতি তো খুব কাঁদছে, একলব্য চলে গেছে। আর এদিকে বৃন্দা রাঙামতিকে বলছে এটা তুই কি করলি রাঙা, কেন করলি বল, মা যদি এই ঘটনাটা জেনে যায় কি হতে পারে তুই বুঝতে পেরেছিস? বৃন্দা বলছে মা কতবার করে ফোন করছে, মাকে কি উত্তর দেবো? আজকে যদি বাবার ভালো মন্দ ঠাকুর না করুক কোনো কিছু একটা হয়ে যায় তাহলে মাকে আমরা কি উত্তর দেবো? আজকে প্রেস মিডিয়া সবাই জানাজানি হয়ে গেছে, আজকে এই গ্রাম থেকে তুই শহরে যেতে পেরেছিস, ওদের বাড়িতে গিয়ে ওদের বাড়ির বউ হতে পেরেছিস, তোকে এত বড় তীরন্দাজ করেছে, আজকে তুই এটার এই প্রতিদান দিলি? বৃন্দা বলছে তুই এটা কেন করলি, ছি, কোনো দিন ক্ষমা করবো না তোকে আমরা, কোনো দিন না। রাঙা কিন্তু হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। এদিকে তো একলব্যের বাড়িতে সবাই চিন্তা করছে, আর এদিকে সাত্তকী বলছে ওরা তো মেলা টেলা যাবে কি সব বলছিল না, পালাগান টালাগান আছে, আর ওখানে তো আবার হারিয়া টারিয়া এইসবও পাওয়া যায় জানো তো মা, বলে হাসছে, বলে তুই এখন ইয়ার কি করা জেগেছে, দেখতে পাচ্ছিস এখানে সবাই টেনশন করছে, এসব ওকে সামলাতো। ওর মা তো সাত্তকীর উপর রেগেই যাচ্ছে। সাত্তকী বলছে তুমি এত চিন্তা করছো কেন, এমনও তো হতে পারে বাবা মেলাতেই যায়নি, হয়তো ফোন সাইলেন্ট করে বাড়িতেই ঘুমিয়ে পড়েছে। সাত্তকী বলছে প্যানিক করছো কেন, এত প্যানিক করবার কি আছে, তুমি গিয়ে শুয়ে পড়ো, ফোনটা রাখো। বলছে ময়না তুমি মাকে নিয়ে যাও, আর পিসি তুমি মার সাথে শুয়ে, তো মার বোধহয় একা ভালো লাগছে না। সাত্তকী বলছে। একলব্যের মা বলছে আমি যদি নিশ্চিন্তে ঘুমাতেই পারতাম, বাড়ির লোকের কথা না ভেবে, তাহলে তো হয়েই যেত তাই না? সভ্য বোঝানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই কিন্তু বুঝছে না একলব্যের মা, শুধু চিন্তা করছে। দেখা যাচ্ছে বৃন্দা ফোন করেছে সভ্যকে। সভ্য বলছে হ্যাঁ বৃন্দা বলো, তোমরা কোথায়, কি খবর? বৃন্দার কাছ থেকে তার মা কিন্তু বারবার করে ফোনটা নিতে চাইছে। তখন বলছে বৃন্দা তুমি ফোনটা দিও না, শোনো শোনো আমার কথাটা আগে তুমি শোনো, তুমি বাড়ির কাউকে বলো না। দিয়ে সভ্যকে সম্ভবত সব কথা বলে। সভ্য চুপ করে থাকে, আর তার মা তবুও ফোনটা কাড়িয়ে নিয়ে নেয়, আর তার মাকে বলছে আমরা সবাই মেলায় গেছিলাম তো, বাবা মোড়লের বাড়িতে আছে, মনে হয় ওখানে ঘুমিয়ে পড়েছে। বলে রাঙাকেও তো ফোন করছিলাম। বলে হ্যাঁ রাঙা, আসলে আমরা গাড়িতে সবাই ফোনটা রেখে গেছিলাম তো, ওই যদি পড়ে টড়ে হারিয়ে টারিয়ে যায় সেই ভয়, সেই জন্যই হয়তো আপনি কাউকে ফোনে পাচ্ছিলেন না। বলে আপনি এত ভাববেন না বা চিন্তা করার কিছু নেই। তখন একলব্যের মা বলছে তোমাদের রেসপন্সিবিলিটি বলে কোনো কিছু নেই। বৃন্দাকে বলছে তুমি শিওর তো নবারণ ঠিক আছে, নবারণ ঘুমিয়ে পড়েছে তো? বলে হ্যাঁ বাবা ঘুমিয়ে পড়েছে, বাবা ক্লান্ত ছিল তো রেস্ট নিচ্ছে। এরপরে এটা শোনার পর তার মা একটু শান্তি পায়, মানে একলব্যের মা, আর পিসি তাকে ঘরে নিয়ে যায় শোয়ানোর জন্যে। আর এদিকে সভ্য বৃন্দার সাথে কথা বলতে থাকে। এদিকে মিডিয়া আবারও রাঙাকে ঘিরে নিয়েছে, প্রশ্ন করছে। তখন সত্যজিৎ বলছে ক্যামেরা বন্ধ করুন, আপনারা সিচুয়েশনে গুরুত্ব বুঝছেন না, ক্যামেরা বন্ধ করুন। তখন মিডিয়া ক্যামেরা বন্ধ করে। সত্যজিৎ বারবার ভাবছে রাঙামতি যে ওখানে গেছিল সেটা উনি কিভাবে জানলেন, কিভাবে, কে ওনাকে বললো, ওনার তো জানার কথা নয়। সত্যজিৎ বলছে দেখো রাঙা, আমাদেরকে এবার একটু শান্ত হয়ে চলতে হবে, একটু বুদ্ধি করে চলতে হবে। রাঙা বলছে বড়বাবু যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না পুলিশবাবু। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছে রাঙা আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। এরপরে মা বলে চিৎকার করে কাঁদছে রাঙা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।